সুশাসন চায়। আপনারা চান না আইনের সুশাসন আসবে, আপনারা চান না ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, আপনারা চান না পরিবারতন্ত্র থেকে আমরা বাইরে থাকবো, আপনারা চান না আমাদের ছেলেমেয়েরা ভালো খাবে ভালো থাকবে। হ্যাঁ, আমরা চাই। আমরা সেই দলের, যেই দলের নেতা বাংলাদেশের প্রথম যুদ্ধ করেছেন, হাতে অস্ত্র ধরেছেন, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এগিয়ে চলেছে। সেই হ্যামিলনের বাসিওয়ালা আজ এখানে উপস্থিত। আমি জানি না, নিশ্চয়ই মানুষের হায়াত তো বলা যায় না, আরো 100-200 বছর এমন বীর মুক্তিযোদ্ধাকে সশরীরে পাবো আমরা বলতে পারি না, কিন্তু তার আদর্শ এই দলের মাধ্যমে সহস্র বছর বেঁচে থাকবে এই বাংলার মাটিতে। তিনি প্রথম যেমন যুদ্ধ করেছিলেন, হাতে অস্ত্র ধরেছিলেন, ঠিক একইভাবে জুলাই বিপ্লবে আমরা কি মাঠে ছিলাম না? মাঠে কারা ছিল? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রিয় দেশবাসী, আমি জানি এর সম্বোধন রাষ্ট্রনায়কের, কিন্তু এমনও সময় আসে যখন এর সম্বোধন হয় আমার মতো একজন তৃণমূলের কর্মী। কেন? কারণ হচ্ছে জনগণ যা চায় তার উত্তর হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জনগণ যা চায়, জনগণ যেভাবে থাকতে চায় তার উত্তর হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা রেদওয়ান ভাইকে পেয়েছি আমাদের নেতা হিসেবে, যিনি যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। তার এলাকায় তার সম্পর্কে শুনলেই বোঝা যায় তিনি কত বড় নেতা। আমরা আরো একজন বীর বিক্রমকে আমাদের সঙ্গে পেয়েছি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন। আজও রাত্রেবেলা তার পা ব্যথায় কুঁকড়ে ওঠে। এমন নেতাদেরকে সাথে পেয়ে আমরা কি আমাদের দলকে 1 নম্বর দল করতে পারবো না? লিবারেল ডেমোক্রেটিক পার্টি 300 আসনে সিট দিবে। একজন তৃণমূলের কর্মী হিসেবে এই আমার চাওয়া। আপনারা কি আছেন সাথে? বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের এই নেতাদের এবং আমাদের যে কর্মীরা আছেন মাঠে মাঠে, ঘাটে ঘাটে, একটা কথা বলবো, আমরা চাঁদাবাজ দল না। আমার দল বিশ্বাস করে, আমার নেতা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ আসবে, এবং সেই প্রত্যাশায় তার নেতৃত্ব দেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, আরো 200,000 বছর বেঁচে থাকুক আমাদের এই প্রত্যয় নিয়ে, ভালোবাসা নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।